বাংলাদেশে প্রতিদিন এমন হাজারো শিশু চোখ মেলে তাকিয়ে থাকে একটি জিনিসের জন্য, শুধুমাত্র এক ব্যাগ রক্ত। তারা থ্যালাসেমিয়া রোগী। এই রোগে প্রতি মাসে একাধিকবার রক্ত দিতে হয়, নইলে জীবন থেমে যায়। এই শিশুগুলোও খেলতে চায়, স্কুলে যেতে চায়, স্বপ্ন দেখতে চায় আপনার আমার মতোই। কিন্তু প্রতি মাসে তাদের শুধু যুদ্ধ করতে হয় জীবন বাঁচানোর জন্যই। বাংলাদেশে আনুমানিক ৭০,০০০-এরও বেশি থ্যালাসেমিয়া রোগী রয়েছে। প্রতি বছর প্রায় ৭,০০০-এরও বেশি শিশু জন্মগ্রহণ করছে এই রোগ নিয়ে। কিন্তু রক্তদাতার অভাবে অনেকে সময় মতো রক্ত পায় না। বিশেষজ্ঞদের মতে এই রোগীরা নিয়মিত রক্ত না পেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যেই মৃত্যুবরণ করেন। মোহাম্মদ রাসেল মিয়া, তার ২টি শিশু সন্তান সহ পরিবারের ৩ সদস্যই এই নির্মম ব্যাধিতে আক্রান্ত। তার ভাষ্যমতে গত ৩ মাস তিনি নিজের এবং সন্তানদের জন্য রক্তদাতা খুঁজে না পেয়ে মানসিকভাবে আত্মহত্যার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। নিজে অসুস্থ, আমি বাঁচি কদিন জানি না, তবে আমার বাচ্চা দুটাই অসুস্থ। আল্লাহ যেন পৃথিবীর কারণে না দেয়। আল্লাহ কারোর কাছে কারোর নিচ্ছে। আপনার আমার শরীরে যেটি বইছে সেটি মোহাম্মদ রাসেল মিয়া কিংবা তার সন্তানদের মতো অনেক বাচ্চারই প্রাণ। সুস্থ দেহ থাকলে ১৫ মিনিট সময় নিয়ে ৩ মাস পর নিয়মিত রক্তদান করতে পারেন। স্বেচ্ছায় করি রক্তদান, আপনার রক্তে বেঁচে যায় একটি প্রাণ। মেহেদী হাসান বাপ্পি, MBS TV।